আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে ঠিকমতো দই জমাতে পারেন না। যারা পারেন না বা যাদের দই ঠিকমতো জমে না, তাদের জন্য আজকের দইয়ের রেসিপি। এরকম নিয়ম ফলো করলে আপনারাও এভাবে মিষ্টি দই বানাতে পারবেন। স্বাদ মতো চিনি দিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরির সময় চুলার জাল এতটা হাই হিটে বাড়ানো যাবে না, তাহলে ক্যারামেল পুড়ে গেলে দইয়ের টেস্ট কিন্তু ভালো হবে না। তো ক্যারামেল তৈরি হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিয়ে তারপর দুধ ঢেলে দিতে হবে। হাফ কেজি দুধ নিয়েছি আমি। অনবরত নাড়তে থাকলে জমাট বাঁধা ক্যারামেল গলতে শুরু করবে। দুধ জাল করে কিছুটা শুকিয়ে নিয়েছি। এবার একটু উপর থেকে দুধ ঢালতে হবে, যাতে দুধের উপর ফেনার মতো বাবল তৈরি হয়। কেননা দই যখন জমে তখন দইয়ের উপর এই ফেনা সরের মতো পুরো হয়ে যাবে, যা খেতে দারুণ লাগে। দুধের গরম তাপমাত্রা আঙ্গুল ডুবিয়ে রাখার মতো। কুসুম গরম হলে সামান্য পরিমাণ দই বীজ দিব। এত বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু চামচ দিয়ে ছোঁয়া দিলেই হবে। আর এই দই বীজ কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। কিভাবে তৈরি করেছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ঢাকনা সহ ঢেকে গরম কাপড় দিয়ে 24 ঘন্টার জন্য ঢেকে রাখবো। দেখুন, দেখতে অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন মোটা লেয়ারের মতো সর পড়েছে, কোনো প্রকার পানি জমেনি এবং নরমও হয়নি। কেননা আমি খুব সামান্য পরিমাণ দই বীজ দিয়েছি, যার কারণে দই বীজের সাথে কোনো প্রকার পানি দুধের ভিতরে যায়নি। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটাও পারফেক্টভাবেই হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।